অলরাইট ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে গাড়িটার সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা ইন্টেরিয়র, মানে এক কথায় ইন্টেরিয়র আমি মনে হচ্ছে বাসা বাড়িতে ড্রয়িং রুমে বসে আছি। মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সোফা ডিজাইন করা আছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে আমি মানে বাসায় সোফায় বসে আমি বাসায় টিভি দেখছি। দেখতে পাচ্ছেন এলজি কিন্তু স্মার্ট টিভি লাগানো রয়েছে। আমি কিন্তু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারোজ বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে গাড়িটা রিভিউ করব আসলে একটা গাড়ি না, আসলে মনে করবেন যে আমি বাসা বাড়িতে হয়তো শুয়ে আছি। মানে গাড়ির যে ভিতরে ইন্টেরিয়রের কথা বলি, একটা বাসাতে যেমন ইন্টেরিয়র করা থাকে ঠিক সেম ভাবে কিন্তু ভেতরে সোফা করা আছে, মানে ভেতরে সিট না, একদম সোফা ডিজাইন করা আছে। তো আসলে আমি আজকে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো। আজকে আমি যে গাড়িটা রিভিউ করব দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জ মাইক্রোবাস 2005-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু ফেল অবস্থা রয়েছে। 20 সাল পর্যন্ত কিন্তু পেপারসটা আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন। আর যদি গাড়িটার কন্ডিশনের কথা বলি, পুরো গাড়ি মিলে শুধুমাত্র একটা জায়গায় ক্র্যাশ দেখতে পাবো আমরা, শুধুমাত্র এইখানে ক্র্যাশ। তো এছাড়া আদারওয়াইজ পুরো গাড়িতে কিন্তু কোনো ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালার। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা বিষয় যে ভিতরে ইন্টেরিয়রটা, আপনাদেরকে আগে ইন্টেরিয়রটা দেখাবো, আসেন। ওকে, আপনাদের যদি গাড়ি কন্ডিশনটাকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার করা রয়েছে, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র পুরো গাড়ি মিলে একটা জায়গায় ক্র্যাশ রয়েছে, এছাড়া আদারওয়াইজ সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন। যদি টায়ারটা দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন টায়ার রিমটা দেখতে পাচ্ছেন আপনারা, রিমটা কিন্তু অরিজিনাল যে মার্সিডিজের রিম সেটা লাগানো আছে। এবং যে টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, অনায়াসে অনেক দিন যাবত কিন্তু আপনারা এই টায়ার দিয়ে রান করতে পারবেন। এছাড়া যদি পুরো বডি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, কোনো ধরনের কিন্তু ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে মার্সিডিজের লোগোটা দেখতে পাচ্ছি আমরা, ঢাকা মেট্রো 51 সিরিয়ালের গাড়ি। এবং যদি আপনাদেরকে একটু গুডস স্পেসটা দেখাই আমরা, একটু কেমন হবে, আচ্ছা একটু গুডস স্পেসটা ভেতরে দেখাই। আর কিন্তু ডিজেলের ইঞ্জিন, এসব কোনো প্রকার সিএনজি এলপিজি করা নয়, ডিজেলে চালিত একটা গাড়ি। এবং ভেতরে স্পেয়ার টায়ারটা দেখতে পাচ্ছি অনেক ভালো রয়েছে। এবং ভেতরে যে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে কতগুলা একদম সোফা করা রয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে গোল করে সোফা করা রয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে স্মার্ট এলইডি টিভি পেয়ে যাচ্ছেন আপনারা এলজি। এবং ভেতরের যে সাউন্ড সিস্টেম এক কথায় অসাধারণ। এবং এসি কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি, কতগুলো এসি করা রয়েছে। তো আমি আরও ভেতরে গিয়ে দেখাবো কি অবস্থা রয়েছে। তো আপনার ড্রাইভিং সাইডটা দেখতে পাচ্ছেন, দি স্টিয়ারিংটা এক কথায় পারফেক্ট স্মার্ট সিরিজ দেখতে পাচ্ছেন। এবং গাড়িটা কিন্তু ম্যানুয়াল এবং ডোরগুলো কিন্তু অটো, ম্যানুয়াল গিয়ার শিফটিং। এবং এসি যদি কথা বলি একদম আইসকুল অবস্থায় রয়েছে। এবং ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন মেরুন কালার, এবং সিটগুলো কিন্তু মেরুন কালার করা রয়েছে। এবং ভেতরে কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। আর গাড়িটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আসলে গাড়ির যে কন্ডিশনের কথা বলি, পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। অলরাইট ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে গাড়িটার সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা ইন্টেরিয়র, মানে এক কথায় ইন্টেরিয়র আমি মনে হচ্ছে বাসা বাড়িতে ড্রয়িং রুমে বসে আছি। মানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সোফা ডিজাইন করা আছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে আমি মানে বাসায় সোফায় বসে আমি বাসায় টিভি দেখছি। দেখতে পাচ্ছেন এলজি কিন্তু স্মার্ট টিভি লাগানো রয়েছে। আমি কিন্তু ইউটিউব থেকে গানটি প্লে করছি, সাউন্ডটা শোনাতে পারছি না কপিরাইটের জন্য। আর যদি সোফাগুলো দেখেন আপনারা, যে সোফাটা রয়েছে এ পাশে 5 জন এবং এ পাশে 3 জন, অনায়াসে কিন্তু 8 জন বসে কিন্তু ট্রাভেল করতে পারবেন। তো আসলে যারা শৌখিন মানুষজন আছেন তারা কিন্তু এইগুলো গাড়ি নিতে পারেন। গাড়িটার আউটলুকিং দেখতে সেম হাইসের মতো। আর ভেতরে যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, মানে সোফাতে বসতে পারবেন 8 জন, এবং নিচে যদি চাইলে কেউ বসে থেকে যেতে পারবেন, আবার যদি মনে চায় শুয়ে থেকে যেতে পারবেন। মানে নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে। এবং যদি যারা কক্সবাজার বান্দরবনে রিল্যাক্সে ট্যুর করতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা পারফেক্ট হতে পারে। এবং গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রের ভেতরে কিন্তু সেন্ট্রাল এসি করা, 2টা 4টা এবং 6টা কিন্তু এসি বার্নার করা রয়েছে। এবং সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, মনে হচ্ছে বাসায় হোম থিয়েটারে গান শুনছেন। মানে এক কথায় এন্টারটেইনমেন্টের জন্য, মানে ঢাকা থেকে অথবা বগুড়া থেকে যদি আমরা কক্সবাজার যাই, মনে হবে না যে আমরা জার্নি করছি, মনে করবেন যে বাসায় শুয়ে আছি, এমনটা মনে হবে, বাসায় বসে আছি। মানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বসে আছি, অনেক রিল্যাক্সে টিভি দেখছি। মানে এক কথায় এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি হতে পারে। তো যারা শৌখিন মানুষজন আছে এই টাইপের গাড়ি কিন্তু আবার নিতে পারেন, এক কথায় পারফেক্ট হয়ে যাবে কিন্তু। সো আপনাদেরকে কথা না বাড়িয়ে গাড়িটার কন্ডিশন সম্পর্কে মোটামুটি সবই জানালাম। আর এই গাড়ি কিন্তু ডিজেলের ইঞ্জিন, ডিজেলে কিন্তু ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। গাড়িটা দেখতে আউটলুকিং আপনার হাইসের মতো। তো আবারও বলছি 2005-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু 2020 সাল পর্যন্ত আপডেট অবস্থায় রয়েছে, ফেল অবস্থায় আছে। চাইলে কিন্তু পেপারস আপনারা আপডেট করে নিতে পারেন। ফেল অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস আসবে কিন্তু মাত্র 6,20,000 টাকা।
ফেল অবস্থায় আসবে। আপনারা যদি কেউ আপডেট করে নিতে চান তাহলে করে নিতে পারেন। লাইক 2005-এর মডেল হাইস কিনতে গেলে কিন্তু 12-13 লক্ষ টাকা বাজেট করতে হয়, বাট আপনারা কিন্তু হাইসের মতোই গাড়ি পেয়ে যাচ্ছেন, এন্টারটেনমেন্ট করতে পারবেন। গাড়িটা আপনারা মাত্র 6,20,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো কথা না হবে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।